আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 10টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডটি শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা ফেরদৌসী। আরএফএল গ্যাস্টো এর সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় 25%। সহিংসতার জেরে প্রায় 5 দিন টাকা ঘোরেনি দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকের। ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় বহির্বিশ্বে ক্রেতাদের সাথেও যোগাযোগ ছিল বিচ্ছিন্ন, যার জেরে চট্টগ্রাম অঞ্চলে এ খাতে ক্ষতি প্রায় 4,200 কোটি টাকা। সেই সাথে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ক্রেতাদের আস্থার সংকট। ফখরুল ইসলামের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন ঘিরে শাটডাউন আর সহিংসতার জেরে সাধারণ ছুটি এবং ইন্টারনেট বন্ধে নাজুক অবস্থা তৈরি হয় পোশাক শিল্পে, যার বড় শিকার চট্টগ্রামের প্রায় 500 কারখানা। বিজিএমইএ এবং বিকেএমইএর প্রাথমিক হিসাব অনুসারে চট্টগ্রাম অঞ্চলে ক্ষতির পরিমাণ প্রায় 4,200 কোটি টাকা। এর মধ্যে রপ্তানি ক্ষতি প্রায় 1,200 কোটি, বেতন বাবদ 200 কোটি আর অ্যাক্সেসরিজ ক্ষতি প্রায় 500 কোটি টাকা। উদ্যোক্তারা বলছেন, কাঁচামাল খালাস থেকে জাহাজীকরণ পর্যন্ত পুরো প্রক্রিয়াতেই বড় ধরনের ছেদ পড়েছে। এতে ভৌত এবং আর্থিক দুইভাবেই বেড়েছে ক্ষতি। যে প্রবলেমটাতে আছে সেটা হচ্ছে আমরা 4 দিনের প্রোডাকশন বন্ধ, এবং আমাদের নতুন যে অর্ডারগুলো হওয়ার কথা সেগুলো আছে কি না সেটাও জানি না, এবং আমাদের যে প্রোডাকশন এবং শিপমেন্ট যেটা ছিল সেটা কি পরিমাণ বায়ার এখন অ্যাকসেপ্ট করতেছে বা যেগুলো করতে পারে নাই সেটা এখনো পর্যন্ত আমরা জানি না। অপূরণীয় অদৃশ্য ক্ষতির ক্ষতচিহ্নও ফুটে উঠেছে ইন্টারনেট চালুর পর থেকে। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক অঙ্গনে সহিংসতার চিত্র ফলাও করে প্রকাশ হওয়ায় বাংলাদেশকে নিয়ে আস্থার সংকটে ভুগছে ক্রেতারা। একটা নেগেটিভ ইম্প্যাক্ট কাস্টমারদের মধ্যে পড়েছে, যে হঠাৎ করে 5-7 দিন কমিউনিকেশন অফ। ফিউচারে আমাদেরকে অর্ডার দিতে গেলে যদি এই ধরনের আবার কোনো কিছু হয় বা যে খেয়াসটা হয়েছে এটা কতদিন লাস্ট করবে, এটা নিয়েও এখনো সংখ্যা রয়ে গেছে ওদের মধ্যে। এখন ঘুরে দাঁড়াতে সরকারের বহুমুখী উদ্যোগ চান রপ্তানিকারকরা। বাংলাদেশ সম্পর্কে যে একটা ভুল ধারণা ওদের মধ্যে তৈরি হয়েছে, ওইটাকে মিটিগেট করার জন্য আমরা এখন কাজ করতেছি। যে গুডসগুলো আমরা শিপমেন্ট করতে পারি না এগুলো অতি দ্রুত যাতে আমরা শিপমেন্ট করতে পারি, সেই জন্য আমরা এনবিআর সব এজেন্সি এবং চট্টগ্রাম বন্দরের আমরা সহযোগিতা চাই। ব্যাংক ইন্টারেস্ট, পোর্টের ড্যামারেজ চার্জ, শিপিং লাইনের কন্টেইনার ওভার চার্জ, এগুলো আমাদেরকে বন্ধ করতে। দেশে মোট তৈরি পোশাক রপ্তানির কম বেশি 20% যোগান দেয় চট্টগ্রাম। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ইন্টারনেট বিচ্ছিন্নতায় আইটি খাতে ক্ষতি হয়েছে অপূরণীয়। ফ্রিল্যান্সার ও উদ্যোক্তারা বলছেন, ভাবমূর্তি ফিরিয়ে আনাই হবে বড় চ্যালেঞ্জ। আগামীতে যেন এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে সেই প্রস্তুতি নেয়ার আহ্বান আইটি খাত সংশ্লিষ্টদের। রাকিব হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন স্বাধীন ইসলাম। রাজধানীর বনানীতে অবস্থিত বহুমুখী আইটি প্রতিষ্ঠান ইনস্ট্রাক্টরি। এর আয়ের বড় অংশই আসে আউটসোর্সিংয়ের ক্রিয়েটিভ ডিজাইন থেকে। মূলত ফাইবার, আপওয়ার্ক ও ফ্রিল্যান্সারের মতো বৈশ্বিক অনলাইন মার্কেটপ্লেস থেকে কাজ বেছে নেয় ইনস্ট্রাক্টরি। উদ্যোক্তা জানান, টানা 5 দিন ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় বিদেশি গ্রাহকদের অর্ডারের বিপরীতে দেয়া যায়নি ডেলিভারি। তাতে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। একই অবস্থা বনশ্রীর বিডি কলিংয়েরও। আমরা এই 7 দিনে আসলে যারা মার্কেট প্লেস নির্ভর কাজ করি বা আউট অফ মার্কেট প্লেসে কাজ করছি, তাদের কিন্তু ভালো একটা ভোগান্তি হয়েছে। স্টিল আমাদের যে আর্থিক ক্ষয়ক্ষতির কথা যদি বলি, এটা হিউজ। এটা এখন পর্যন্ত আমরা স্টিল ক্যালকুলেট করতেছি, কারণ এটা তো প্রায় ডে অনুযায়ী আমাদের ক্যালকুলেশনটা হয়। সঠিক সময়ে সাড়া দিতে না পেরে গ্রাহকের নেগেটিভ রিভিউতে মার্কেট প্লেসে রেটিং কমেছে অনেক ফ্রিল্যান্সারের। এখন তা কিভাবে কাটিয়ে উঠবেন সেই দুশ্চিন্তায় তারা। ইনস্ট্যান্ট রিপ্লাই এতটা ইম্পর্টেন্ট বিকজ মার্কেট প্লেসগুলো এত স্যাচুরেটেড, এত বেশি অপশন ক্লায়েন্টদের হাতে। আমি যদি একটা ক্লায়েন্টকে 10 বা 15 মিনিটের মধ্যে রেসপন্স না করতে পারি, সে কিন্তু সুইচ করতেছে অন্য ফ্রিল্যান্সারের কাছে। বেসিসের তথ্য অনুযায়ী ইন্টারনেট না থাকায় আইটি সেবা রপ্তানিতে ক্ষতি প্রায় 500 কোটি টাকা।
এই অবস্থায় এখন ভাবমূর্তি ফেরানোকেই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। বিদেশের কেবল কাটা গেলেও দেশের ভেতরের বাণিজ্য কিছু বন্ধ হবে না, প্রিপেড মিটার বন্ধ হবে না, ই কমার্স বন্ধ হবে না, লোকাল সার্ভিসগুলো তো ইন্ট্রানেটের ভেতর দিয়ে যায়। এই নেটওয়ার্ক টপোলজিগুলো ডিজাইন করা, সেফ ইন্টারনেট কনফার্ম করা, এই সবগুলো জিনিস এখন করতে হবে। আমরা যারা আইটি খাতে যাদের একদমই ইন্টারনেটটা মাস্ট, তাদেরকে আলাদা একটা হাব থেকে কানেকশন দেওয়া হোক। আমাদের সদস্যরা, আমাদের ফ্রিল্যান্সার আইডি কার্ড হোল্ডার যারা আছে, তারা ওই হাব থেকে কানেকশনটা পাবে এবং ওই হাবটা যেন ডাউন করা না হয় সেই ব্যবস্থা করে দেওয়া হোক। বর্তমানে বিজনেস প্রসেস আউটসোর্সিং, সফটওয়্যার তৈরি ও ডিজাইন সহ নানামুখী কাজে যুক্ত প্রায় ৩ লাখ মানুষ। এ খাত থেকে বছরে বৈদেশিক মুদ্রা আয় হয় কম বেশি $200 কোটি। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। গ্রি এসি, এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার। এর ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায়, তাই বিশ্বের 1 নম্বর এসি নির্মাতা গ্রি। কারফিউ শিথিলের সময় আরও বাড়বে কিনা জানা যাবে আজ। গত রাতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেন, উন্নতি হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির, তবে পুরোপুরি স্বাভাবিক হলেই কেবল তুলে নেওয়া হবে কারফিউ। সেজন্য দেশবাসীকে আরও কিছুদিন ধৈর্য ধরতে বলেন তিনি। নাহিদ ইসলাম সহ কোটা আন্দোলনের 3 সমন্বয়ককে ডিবি হেফাজতে নেয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন বলেই ডেকে নেওয়া হয়েছে, কাউকে তুলে আনা হয়নি। আইন শৃঙ্খলার পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হচ্ছে এবং কোনো জায়গায় কোনো অস্বাভাবিক কিছু আমাদের নজরে আসেনি। তো আমরা সেই জন্যই চিন্তা করছি যে আমরা ধীরে ধীরে যে কারফিউ শিথিল করা, সেটা আমরা করা যায় কিনা সেটা আজকে আমরা চিন্তা করেছি। কালকে আবার এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব যে কারা তোমাকে থ্রেট দিচ্ছে। তার জিজ্ঞাসাবাদের জন্যই 2-1 জনকে তাকে ডেকে নেওয়া হয়েছে। চলতি মৌসুমে একের পর এক ধাক্কায় বিপর্যস্ত সিলেটের পর্যটন খাত। 3 দফায় বন্যার ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই কারফিউর মুখে থুবড়ে পড়েছে খাতটি। ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 500 কোটি টাকায়। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে সাজানো সিলেট, যা মন কাড়ে ভ্রমণ পিপাসুদের। বর্ষা মৌসুমে এই জনপদের পর্যটন স্পটগুলোতে থাকে প্রকৃতিপ্রেমীদের আনাগোনা। তবে এবার ভরা মৌসুমেও দেখা নেই কাঙ্ক্ষিত পর্যটকের। গেল মে মাসের শেষের দিকে বন্যায় প্রায় পর্যটক শূন্য ছিল সিলেট। দুর্যোগ কাটিয়ে ব্যবসায়ীরা সুদিনের স্বপ্ন বুনলেও ফিকে হয়েছে চলমান পরিস্থিতিতে। আমাদের অনলাইনে আমরা আমাদের পেজের মাধ্যমে বা এর মাধ্যমে আমরা গ্রুপের মাধ্যমে আমরা পোস্ট করি, ওইখান থেকে আমাদের রেসপন্স আসে এই করে। তো যেহেতু অনলাইন নেই, সেক্ষেত্রে আমরা আমাদের গেস্টের সাথে আমাদের কোনো ধরনের কমিউনিকেশন নাই। তো এই অবস্থায় যদি আসলে চলতে থাকে তাহলে খুব একটা সংকটপূর্ণ সময়ের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। বর্ষাকালে সিলেটের পর্যটনের মূল মৌসুম, সেই মৌসুমটা যদি আমরা ধরতে না পারি তাহলে আসলে আমাদের এই ক্ষতিটা পুষিয়ে নেওয়া অনেক কষ্টকর হয়ে যাবে। সিলেট চেম্বার অব কমার্স বলছে, এপ্রিল থেকে সেপ্টেম্বর এই 5 মাস পর্যটন মৌসুম, কিন্তু 2 মাসের বন্যা আর কারফিউয়ে পূরণ হয়নি প্রত্যাশা। তাতে ক্ষতি অন্তত 500 কোটি টাকা। এখন বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশের, শুধু পর্যটন খাত না এবং সব ব্যবসায়ীরাই আজকে ক্ষতিগ্রস্ত এবং আপনারা জানেন এখনও আমরা লেনদেন করতে কিন্তু অনেক কষ্ট হচ্ছে। ব্যবসায়ীদের পাশে যেন মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়ান এবং ব্যবসায়ীরা যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটার জন্য একটা প্রণোদনা যেন উনি দেন। এভাবে চলতে থাকলে ক্ষতির পরিমাণ আরও বড় হবে বলে মত খাত সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।